নমস্কার, কেমন আছেন সবাই? আজ সোমবার, সিকিম ভ্রমণের দ্বিতীয় দিন। আজ সকালে ঘুম থেকে উঠেই এই সুন্দর পাহাড় নজর কাড়ে। হয়তো এটা মাউন্ট নার্সিংয়ের কিছু অংশ, আর না হলে কাঞ্চনজঙ্ঘার কি সেটা সঠিক আমাদের জানা নেই। যাই হোক, চলুন সকালে স্নান সেরে চলে এসেছি খেতে। আজকের আমাদের সকালের জলখাবার ছিল নুডলস। সকালে জলখাবার খেয়েই বেরিয়ে পড়েছি। মেঘে ঢাকা পাহাড় আর সূর্যের স্নিগ্ধ আলো দুই মিলিয়ে প্রকৃতিকে দিয়েছিল এক অনন্য রূপ, যা সত্যিই মুগ্ধ করেছিল আমাদের সবার মন। আর এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা এগিয়ে চলেছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। অংশ দেখা গেলেও মেঘ থাকার কারণে পুরোটা দেখতে পারিনি, আর যার জন্য সবারই মন ছিল একটু খারাপ। কিন্তু ঘুরতে বেরোনোর পরে এই যে সুন্দর প্রকৃতি আর এই সুন্দর আবহাওয়া আমাদের সকলের মনে একটা আলাদা আনন্দ এনে দিয়েছিল। সকালের মন খারাপ অনেকটাই কাটিয়ে উঠেছিলাম যখন মেঘের আড়াল থেকে রবির কিরণ আস্তে আস্তে সমস্ত পথটাকে পরিষ্কার করে দিচ্ছিল। যাই হোক, চলুন কথা বলতে বলতে চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজে, যা সিকিমের সমস্ত পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। সবুজে ঘেরা অরণ্য আর নিচ দিয়ে বয়ে চলা স্নিগ্ধ জলধারা, যা এক অপূর্ব সৌন্দর্য এনে দিয়েছে। হ্যাঙ্গিং ব্রিজ থেকে ফেরার পথে পড়েছিল এই ছোট্ট ঝর্ণাটি, যার সৌন্দর্য আকর্ষণ করেছিল আমাদের সকলকে। পাহাড় যেমন মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে, তেমনি শান্ত থাকলে তার রূপটাও কিন্তু অসাধারণ। আর এই অসাধারণের মধ্যে অন্য একটা দিক হলো এই সবুজে ঘেরা অরণ্য। যাই হোক, চলুন কথা বলতে বলতে চলে এসেছি আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট হট স্প্রিংয়ে। ঠান্ডা হাওয়া আর সাথে সূর্যের উষ্ণ কিরণ, আর তার সাথে ছিল এই সবুজ অরণ্য। এই সব মিলিয়ে মনের মধ্যে চলছিল এক অদ্ভুত অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। প্রায় 1250টা সিঁড়ি পেরিয়ে তারপরে পৌঁছেছিলাম আমরা আমাদের গন্তব্যে। আর এই গন্তব্যের মাঝে আমাদের সাথী হয়েছিল এই ছোট্ট প্রাণীটি। দূরের জলধারা, পাখিদের কিচিরমিচির ডাক, ঠান্ডা হাওয়া, সাথে সূর্যের উষ্ণ তাপ, আর সাথে ছিল এই সবুজ অরণ্য, যা মনের মাঝে এনে দিয়েছিল এক স্বর্গীয় অনুভূতি। যা সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঔষধি গুণের জন্য পরিচিত। এটি সাধারণত সালফার সমৃদ্ধ জল। এর তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস থাকে,
যা শরীরের বিভিন্ন উপকারিতা করতে পারে বলে মনে করা হয়, যেমন চর্মরোগ নিরাময়। এই উষ্ণ প্রস্রবণের পাশেই ছিল আর এক জলধারা, যার সৌন্দর্য ছিল সত্যিই অসাধারণ। হট স্প্রিংয়ের এইসব ঔষধি গুণ জানার পর আমরাও বসে পড়ি পেডিকিউর করতে। আমাদের সাথে এখানে ছিলেন স্থানীয় এলাকার কিছু মানুষ, যাদের থেকে আমরা এখানকার কিছু তথ্য জানতে পেরেছিলাম। প্রায় 20 মিনিটেরও বেশি সময় এখানে ছিলাম। মন চাইছিল আরো কিছুক্ষণ এখানে কাটিয়ে যেতে, কিন্তু মন চাইলেই বা কি হবে, হাতে যে সময় বড়ই কম। তাই আর না বসে বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য টাইটানিক ভিউ পয়েন্টের দিকে। হট স্প্রিং থেকে এখানে আসতে কিছুটা সময় লেগে গেছিল, আর এদিকে মেঘও ছেয়ে আসছিল আকাশে, অন্ধকার হয়ে আসছিল চারিদিক, কিন্তু তাও যেন এর প্রাকৃতিক সৌন্দর্য পাটাকে আটকে রেখেছিল এই মাটির সাথে। মন যেতেই চাইছিল না এইখান থেকে। একটা অদ্ভুত শান্ত নীরবতা বিরাজ করছিল এই টাইটানিক ভিউ পয়েন্টে। মনকে যেন বেঁধে রেখেছিল এক অদ্ভুত মায়াজালে। মনে পড়ে যাচ্ছিল রবি ঠাকুরের লেখা মংপু পাহাড়ে কবিতাটি। বেশ কিছুটা সময় প্রকৃতির সাথে কাটিয়ে ছবি তুলে বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। সিকিম ভ্রমণের দ্বিতীয় দিনের আমাদের শেষ ভিউ পয়েন্ট ছিল রা বাংলা। এটি ভারতের সিকিম রাজ্যের নামচি জেলার নামচি নামে শহরের কাছে অবস্থিত। এই রা বাংলা 8000 ফুট উচ্চতার একটি পর্যটন কেন্দ্র। এই রাজ্যের অন্যান্য প্রধান শহরগুলির সাথে মহাসড়ক দ্বারা সংযুক্ত নামচি, পেলিং এবং গ্যাংটকের মধ্যে এটি অবস্থিত। এটি মেনাম বন্যপ্রাণী অভয়ারণ্যের ট্রেক করার সূচনাস্থল। রা বাংলা নামটি সিকিমি ভাষা থেকে এসেছে। রা অর্থাৎ বন্য ভেড়া, ভাং মানে লালন পালনের স্থান এবং লা শব্দের অর্থ পথ। রা বাংলার ওপরের অংশে শীতকালে মাঝে মাঝে তুষারপাত হয়।
এপ্রিল মে মাসে এই অঞ্চলটি অর্কিড এবং রডোডেন্ড্রন সহ অনেক ফুলে ঘেরা থাকে। সুন্দর ফুল, অস্তগামী সূর্য আর মিষ্টি শীতল হাওয়া, এই সব কিছু মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল এই রা বাংলায়। সূর্যের আলো নিভে আসার সাথে সাথে জ্বলে উঠছিল কিছু কৃত্রিম আলো, যা একটা অন্যরকম সৌন্দর্য এনে দিয়েছিল এই রা বাংলাতে। এই রা বাংলা থেকে দেখা যাওয়া কিছু পর্বত শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা, কাব্রু ইত্যাদি। প্রকৃতির আলো নিভে যাওয়ার পর এই কৃত্রিম আলোয় এক অন্যরকম রূপ নেয় রা বাংলা, যা আকর্ষণ করে সকল পর্যটকের মন। সত্যিই এই সুন্দর পরিবেশ ছেড়ে যেতে মনই চাইছিল না, কিন্তু কি আর করা যাবে, বেরোতে যে হবেই। যাই হোক, চলুন এবার বেরোনো যাক। শেষ হলো আমাদের সিকিম ভ্রমণের দ্বিতীয় দিন। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। দিনের শুরুটা একটু মন খারাপ দিয়ে হলেও সারাটা দিন কেটেছিল খুব ভালোভাবে। প্রচুর আনন্দ গল্পের মধ্যে দিয়ে কেটেছিল আমাদের সিকিম ভ্রমণের দ্বিতীয় দিন। তাহলে চলুন ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি একটু ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।